আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা শুধু আমার কবুতরের খাবার জন্য। কবুতরের আমি যে আইটেম খাওয়াই, আসলে আমার এই জায়গায় বেশি আইটেম আমি খাওয়াই না, অল্প কিছু আইটেম খাওয়াই। তার ভিতরে যেমন আছে ভুট্টা ভাঙা, গম, ধান, তারপর আছে ওই যে ডাল টাল, এগুলো কিসে অনেক কিছু মিলানো আছে একটা পথ, ওইটা আর খাওয়াই হইলে গিয়া বাজরা। এই 5-6টা আইটেম আমি মূলত কবুতরের খাওয়াই। আমরা যেগুলো পাওয়া যায় এইগুলো আর কি আমি খাওয়াই। এইসব আইটেমই আছে আমার কাছে। আজকের এগুলো মিক্সিং প্রক্রিয়াটা দেখাবো আপনাদের, কিভাবে এগুলো মিলিয়ে আমি আমার কবুতরে খাওয়াই। সবাই সাথে থাকুন। আগে দিলাম ধান, বাড়া পরিমাণেই দিলাম, এই বাটার এক বাটা। তারপরে দিলাম ভুট্টা, ভুট্টা সেম এই বাটার মতো এক বাটাই দিলাম। তারপর দিলাম গম, এই তিনটে একই পরিমাণে দিলাম। এটা হচ্ছে আমার কোয়েল পাখির আদার, কোয়েল পাখির জন্য। এই জায়গায় মিক্স কিছু আছে, আমি আসলে ভালো জানি না কি কি আছে, ডাল, তারপর কলাই টলাই, এই সপ্তাহ অন্য অনেক আইটেম আছে এটার ভিতরে। যদিও এটা হলো বাজরা, এটার ভিতরে আছে ভুসি আমার খরগোশের জন্য। আসলে সব খাবার তো আর একবারে মিশানো যায় না, এর জন্য আমি অল্প অল্প করে, যাতে 10 দিন খাইতে পারে এরকমের, বা 15 দিন বা 8 দিন এরকমের, জাস্ট এরকমের করে। তো অল্প পরিমাণে দিই আমি, এগুলো বেশি পরিমাণে দিই না, ওরকম অল্প দিই। ভাজাটা সাদা বাজারটা পাইনি, এর জন্য এই লাউটা নিয়েছি।
আরও কিছু আইটেম বাড়বে অবশ্য, এখন না, আরও কিছুদিন পরে যখন নাকি বাচ্চা কাচ্চা যখন রানিং বেশি হবে তখন কাবলি, ছোলা, এইসব ডাল এইসব থাকবে। ডাল অলরেডি আছে যদিও। মোটামুটি কমপ্লিট। আমি ঘামাই গেছি, আমি কখনো ঘামাই না কিন্তু আমি ঘামাই গেছি।